আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি আমরা গার্বার সফটওয়্যার দিয়ে কিভাবে রম্পারের প্যাটার্ন করতে হয়। তো আজকে আমরা এই স্টাইলের প্যাটার্নটা করব। এটা হলে স্টাইল মেজারমেন্ট শিট, আর এটা হচ্ছে হাউ টু মেজারমেন্ট। তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে শুরু থেকে লেন্থের মেজারমেন্ট এম, আর চেস্ট এবং হিপ দুইটা মেজারমেন্ট দেখবো। ডি নাম্বারে হচ্ছে হিপ আর বি নাম্বারে হচ্ছে চেস্ট। তো আমরা টোটাল লেন্থ হচ্ছে 45 সেন্টিমিটার, চেস্ট 24, হিপ লোকেশন 24, হিপ উইথ 24.5। তো 24.5 অর্ধেক হচ্ছে 12.25, আর 45 সিএম হচ্ছে টোটাল লেন্থ। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লেন্থে 45 সেন্টিমিটার আর 24.5 ডিভাইডেড 2, এটা লং, সরি আমরা স্টাইল নামটাই লিখে ফেলি। স্টাইল হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে এই যে কপি টেক্সট, এটাকে ক্লিক করার পর এখানে এটাকে পেস্ট করে রাখলাম। রাখার পর এখানে লিখলাম BLOCK ব্লক, লিখে এন্টার দিয়া রাইট বাটন ক্লিক, ওকে। তো আমরা লেন্থ এবং হিপের মেজারমেন্ট নিলাম। এবার আমরা চেস্টের মেজারমেন্টটাকে ডিভাইডেড করে রাখবো। চেস্টের মেজারমেন্ট হচ্ছে চেস্ট উইথ হচ্ছে 24 সেন্টিমিটার। তো 24-এর অর্ধেক হচ্ছে 12 সেন্টিমিটার, অফসেট ইভেন ক্লিক করাবো এখানে -12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার রাখার পর এখন আমরা যাব ব্যাক নেক ড্রপ 1.7 আর ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 3.2। তো 1.7 হচ্ছে ব্যাক নেক ড্রপ, -1.7, আর ব্যাক নেক ড্রপ থেকে 3 সরি মেজারমেন্টটা হচ্ছে ব্যাক নেক ড্রপটা আমরা দেখি 3.2, ফ্রন্ট নেক ড্রপটা হচ্ছে -3.2 সেন্টিমিটার। এবারে আমরা যাব নেক উইথের মেজারমেন্ট। নেক উইথ হচ্ছে 10.5, 10.5-এর অর্ধেক হচ্ছে -5.25 নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে শোল্ডার ড্রপের মেজারমেন্ট আছে। শোল্ডার ড্রপ, যেটাকে শোল্ডার স্ল্যান্টিং বলি আমরা, এই যে K1 শোল্ডার ড্রপ। তো শোল্ডার ড্রপের মেজারমেন্ট হচ্ছে আমার 1.8 সেন্টিমিটার। এটাকে আমরা -1.8 সেন্টিমিটার নিলাম। নেওয়ার পর দুইটা লাইন কাছাকাছি হয়ে যাওয়ার কারণে আমরা একটা লাইনের এই যে ক্লিপ করে দিব। ক্লিপ আমার এটা হচ্ছে ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট। তো ক্লিপ করালে এখন আমার এই মেজারমেন্টের সমস্যা হবে না। এখন আমরা যাব শোল্ডারের মেজারমেন্ট। শোল্ডার হচ্ছে কয় সিএম? 5 সিএম, মানে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হলে এই পয়েন্টটাকে ক্লিক করার পর ভ্যালুটাকে তুলে দিয়ে রাইট বাটন ক্লিক করে কম্পাস ফরম লাস্ট পয়েন্টে গিয়ে 5 সেন্টিমিটার দিয়ে এন্টার দেব। দেওয়ার পর এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমার সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট। আর ব্যাক নেক ড্রপ 2 পয়েন্ট কার্ভে গিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করার পর এই পয়েন্টটাকে আমরা এখানে সিলেক্ট করে এটাকে আমরা ব্যাক নেক ড্রপ করার পর এখন করব আমরা ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট।
ফরনেক ড্রপ হচ্ছে আমার এই এটা হচ্ছে ফরনেক ড্রপ। এখন আমরা যাব অ্যাক্রস ব্যাক ফ্রন্টের লোকেশন দেওয়া আছে, ফ্রন্ট এবং ব্যাক উইথ লোকেশন 5 সেন্টিমিটার। এটা দেওয়া আছে কোথা থেকে? 5 সেন্টিমিটার দেওয়া আছে এই শোল্ডার, লো ডাউন শোল্ডার যেখানে আছে বিজে, ডাউন শোল্ডার থেকে 5 সেন্টিমিটার একটা লোকেশন দেওয়া আছে। তো আমার ডাউন শোল্ডার হচ্ছে এটা, এটা থেকে আমরা -5 সেন্টিমিটার একটা পয়েন্ট করব। 5 সেন্টিমিটার পয়েন্ট করার পর আর্মহোলের মেজারমেন্টটা আমরা আগে নিয়ে রাখবো, যেহেতু অ্যাক্রস ব্যাক ফ্রন্ট আছে আলাদা আলাদা শেপ হবে। তো আর্মহোলের যে মেজারমেন্ট আছে, আর্মহোল হচ্ছে 10 মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলে এই 2 পয়েন্ট কার্ভে ক্লিক করব, বা এখানে ক্লিক ভ্যালুটাকে তুলে দিয়ে রাইট বাটন ক্লিক করে কম্পাস পয়েন্ট লাস্ট পয়েন্ট দিয়ে 10, এটাকে 10 সেন্টিমিটার। যেহেতু আমার হিপের মেজারমেন্ট বেশি, এটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। করার পর এটা হচ্ছে আমার অ্যাক্রস ব্যাক ফ্রন্ট এর পজিশন। এই পজিশনে আমরা অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট দিব। ফ্রন্ট উইথ হচ্ছে 18 সেন্টিমিটার আর ব্যাক হতে হচ্ছে কত? 19 সেন্টিমিটার। কথা বললেন ফ্রন্ট উইথ হচ্ছে 18 আর ব্যাক উইথ হচ্ছে কত? 19। তাই 19 যেটা এইটা বেশি নিতে হবে, কারণ স্প্লিট পয়েন্ট দিলে একটা পয়েন্ট আর একটার উপর দিয়ে যায় না। তাই 19 সেন্টিমিটার হলে আমরা এটাকে মডিফাইতে গিয়ে স্প্লিট পয়েন্ট করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করে এখান থেকে 19 এর অর্ধেক হচ্ছে 9.5 সেন্টিমিটার, আর আরেকটা পয়েন্ট হচ্ছে কত? 18 সেন্টিমিটার, তা 9 সেন্টিমিটার। এই পয়েন্ট থেকে এটা হচ্ছে 9, এই যে 9 সেন্টিমিটার। করার পর 2 পয়েন্ট ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে এই 2 পয়েন্ট কার্ভ ক্লিক করার পর এই পয়েন্টটা এটার সাথে মিলিয়ে এভাবে আমরা এই শেপটাকে করব। এই করার পর এই যে এই পয়েন্টটা আমরা এটার সাথে মিলাবো। মিলানোর পর আবার এই পয়েন্টটাকে এটার সাথে সিলেক্ট করার পর এই পয়েন্ট থেকে সিলেক্ট করার পর আমরা এটা হচ্ছে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট। এখন আমরা মডিফাইতে যাই, স্প্লিট ক্রিয়েটে ক্লিক করে ইন্টারসেকশন, এই লাইনটা ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করলাম, আবার এই লাইনটা ক্লিক করে এই লাইনের উপরে। তাহলে আমার এখানে দুইটা পয়েন্ট অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখান থেকে গেলে মডিফাইতে গিয়ে স্প্লিট পয়েন্ট এই লাইনে তৈরি যদি না হয় কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড। এখন আমরা স্প্লিটে রাইট বাটন ক্লিক করে ইন্টারসেকশন পয়েন্ট এটা ক্লিক করে এই লাইন ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করলাম, আবার এই লাইন ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করলাম। এখন আমার স্প্লিট পয়েন্ট অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর এখন আমার এখানে কিছু এই স্মুথে ক্লিক করে আমরা এই পয়েন্টটাকে ভ্যালুটাকে তুলে দিয়ে জিএমটাকে চালু করে এখানে কারেক্ট লোকেশনে আমরা নিয়ে আসলাম। এই সামান্য ডিফারেন্স, এটা এই পয়েন্টটা দিয়ে কাজ করলে দেখা গেছে হয়ে যাইতেছে। অন্যভাবেও শেপ করার ওয়ে আছে, কিন্তু আমরা এভাবে করলে একসাথে শেপটা সুন্দরভাবে দেখা যায়, এই স্মুথ ভাবে দেখা যাইতে। যেহেতু অনেক জুম করছি শেপ দেখতে খারাপ দেখা যাইতে পারে। যাই হোক, এখন আমরা যেমন হিপ লোকেশন হয়েছে 24 সেন্টিমিটার, হাই পয়েন্ট শোল্ডার থেকে 24 সেন্টিমিটার। এই দেখা যায় হিপ লোকেশন D1, হিপ লোকেশন হয়েছে কত? 24 সেন্টিমিটার দূরে। 24 সেন্টিমিটার দূরে হলে আমরা ক্রিয়েটে যাব, যে অফসেটে কিমেন করার পর এখান থেকে -24 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার হিপ লোকেশন। এবারে আমরা কাজ করব, যেহেতু সেন আপ বাটন দেখা যাইতেছে
এই সেনআপ বাটন, আমরা সেনআপ বাটনের কাজটা করব। না, এটা পর্যায়ক্রমে এদিকে টপের কাজটা আগে শেষ করি, উপর সেটটা শেষ করে তারপরে এদিকে যাবো। এখন সেনআপ বাটন দেওয়ার জন্য আমরা আগে যে লাইনগুলো দরকার নাই এগুলোরে আমরা এখন সরাবো। যেমন এই লাইন দরকার নাই আমার, এটা দরকার নাই, এটা নাই, এই লাইনটা দরকার নাই, এই লাইন, এদিকটা আমার স্মুথ হয়ে গেছে সুন্দর মতো। এখানে শেপ একটু দেখা যায়, কার্ভে ক্লিক করার পর এই শেপটাকে ভ্যালু তুলে এই জিওমটাকে তুলে দিয়ে এখানে একটু সুন্দর শেপ করা যায়। তারপরে ওই স্মুথে যে ক্লিক করার পর এই এখানে স্মুথে ক্লিক করার পর এই দেখা গেছে স্মুথ করার পর এখন আমার শেপটা সুন্দর হয়েছে। করার পর এখন আমার এটা হচ্ছে মিরর করব। মিরর করলে ফরন্টের শেপ আর ফরনেক ড্রপ, রাইট বাটন ক্লিক করার পর এই লাইনের উপরে যখন আমি ক্লিক করব তখন আমার এটা 90 ডিগ্রি আছে কিনা এটা দেখার জন্য, আর ব্যাক নেক ড্রপ 90 ডিগ্রি আছে কিনা এটা ট্রাই করার জন্য এটা এদিকে এই শেপটা একটু সংশোধন করা দরকার। এই স্মুথে ক্লিক করে একটু টান দিলে দেখা গেছে ওটার লগে ফরন্টের সাথে সামঞ্জস্য হয়ে গেছে। করার পর সেনআপ বাটন করার জন্য 2 পয়েন্টে যাব আমরা। অনেকে প্যারালাল দিয়ে করে, আমার কাছে এটা করতে ভালো লাগে। এখান থেকে জন্য 2 সেন্টিমিটার যাব, এই পয়েন্টটা থেকে এদিকে আমি 2 সেন্টিমিটার যাওয়ার পর এখানে আমরা এটাকে মডিফাইতে যাইয়া ক্লিপ করে দেব। এই যে ক্লিপ, এই লাইনটা এটার সাথে, এই লাইনটা এটার সাথে ক্লিপ করে দেওয়ার পর আমার আর একটা ভাঙ্গা যাবে এখানে, যেহেতু ডাবল ভাঙ্গা যাবে ব্যাক পার্টে, ফরন্ট পার্টে সিঙ্গেল ভাঙ্গা। তা যাওয়ার জন্য এটাকে মিরর করব আমি। এই লাইন এইটা রাইট বাটন ক্লিক করার পর ওকে দিলে অটোমেটিক আমার এখানে ডাবল ভাঙ্গার যে পজিশনটা আছে সেটা চলে আসছে নাকি। ডিলেশনে যে গিয়ে এই লাইনটা আমার দরকার নেই। এখন এটা হচ্ছে আমার হিপ লোকেশন, হিপ উইথের মেজারমেন্ট দেওয়া আছে। এখন আমরা যাব টোটাল লেন্থের যে মেজারমেন্ট আছে, টোটাল লেন্থটা এই যে একটা কার্ভের মতো শেপ আছে, এই শেপটা করার জন্য টোটাল লেন্থে এটাকে কাজ করার জন্য আমরা এখান থেকে থাইয়ের হিপের পজিশন আছে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব, ক্রিয়েটে গিয়ে 2 পয়েন্ট কার্ভ করার পর এই পয়েন্টটা ভ্যালুটাকে তুলে দিয়ে আমি এই পয়েন্টটা এর সাথে মিলিয়ে এরকম একটা শেপ করব। আবার এই পয়েন্ট থেকে এটার সাথে মিলিয়ে একটু যেমন এখান থেকে 1 সিএম দিলাম, 1 সিএম দিয়ে আমরা একটা 1 সিএম দিলাম। 1 সিএম দিয়ে শেপ করার পর এখন আমার মডিফাইতে গিয়ে ডিলিট, এই লাইনটা ডিলিট করে দেবো। এই যে ভিতরের যে লাইনটা আছে এটা আমার দরকার নাই, এটা না থাকলে এদিকে আমরা এখন এই পয়েন্টটাকে মডিফাইতে স্প্লিটে গিয়ে ইন্টারসেকশন পয়েন্ট, এই লাইন এটার সাথে করার পর এখানে একটা স্প্লিট পয়েন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা লেগ ওপেনিং এর যে মেজারমেন্ট আছে সেটা নেব। লেগ ওপেনিং এর মেজারমেন্ট দেখা গেছে V11 গ্যাদারিং আছে, গ্যাদারিং থাকার কারণে V11 এর যে মেজারমেন্ট আছে আমরা সেই মেজারমেন্টটাকে নিব। V11 এলাস্টিক এক্সটেন্ডেড 8.5 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার। এখান থেকে মডিফাই থেকে একটা স্প্লিট পয়েন্ট করব আমরা, এখান থেকে 8.5 সেন্টিমিটার করার পর এখানে আমার কোরস লেন্থের মেজারমেন্ট আছে যেটাকে ইনসিএম বলে। এখানে কোরস লেন্থের মেজারমেন্ট স্টেট একটা মেজারমেন্ট নেওয়া হয়েছে, স্টেট। তো স্টেট মেজারমেন্টটা নিলে আমার D20 এর মেজারমেন্ট হয়েছে 13 সেন্টিমিটার।
তো আমরা প্যারালাল করব, এখান থেকে ক্রিয়েটে গিয়ে অফসেট ইভেন 13 সেন্টিমিটার মাইনাস 13, এই 13 সেন্টিমিটার করার পর এখন আমরা এখানে ইনসিএমে শেপ করতে হবে। তো আমরা আগে এখানে 2 পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই, যেহেতু আমার পুরো জায়গার শেপ আমি 2 পয়েন্ট কার্ভ দিয়ে নিলে সমস্যা, এই জন্য আমি অল্প একটু জায়গার ভিতরে শেপ করব। এভাবে রাখবো, এভাবে ক্লিক করলাম, করার পর 2 পয়েন্ট কার্ভে গিয়ে এই পয়েন্টটাকে এটার সাথে মিলিয়ে আমি যেমন এই অল্প জায়গার ভিতরে আমার শেপ করলে সুন্দর হয় এবং করতে সুবিধা মনে করতে সেই জন্য করলাম। ডিলিটে গিয়ে লাইন, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এবার আমার ইনসিএমে ইনসাইডে সেলআপ বাটনের যে প্লাকেট আছে বা ফেসিং আছে, যে ফেসিংটা আছে, এই ফেসিংটাকে আমরা তৈরি করব। আর ফেসিংটাকে দিব আমরা 2 সেন্টিমিটার, ফেসিং এর যেহেতু মেজারমেন্ট দেওয়া নেই। এটা ক্রিয়েটে গিয়ে অফসেট ইভেনে ক্লিক করার পর এটাকে -2 সেন্টিমিটার আর এটাকে -2 সেন্টিমিটার দেওয়ার পর আমরা এই লাইনটাকে মডিফাইতে যাইয়া স্মুথ করার পর এই লাইন স্মুথ করলাম। এই জিএমটাকে চালু করার পর এই এটার সাথে মিলিয়ে দিলাম। আর এই অ্যাডজাস্ট লাইন আছে, অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে লাইন, এটাকে এদিকে বাড়াই রাখলাম। এই লাইনটা এদিকে বাড়াই রাখার পর এখন আমরা এটাকে ক্লিপ করব। এই লাইনে ক্লিক করে এটার সাথে ক্লিপ, এই লাইনে ক্লিক করে এটার সাথে ক্লিপ করে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমার ফেসিং, ইনার যে ফেসিং, ইনার ফেসিং এর মেজারমেন্ট হয়ে গেছে। এবারে আমরা ফ্রন্টের কাটিং শুর একটা লোকেশন আছে ফরম পার্টে, আর্মহোল পয়েন্ট থেকে M4, আর্মহোল পয়েন্ট থেকে M4 এর একটা মেজারমেন্ট দেওয়া আছে। M4 এর মেজারমেন্ট M4 গেছে। এই যে কাট লোকেশন 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এটা আর্মহোল লোকেশন থেকে। তো আর্মহোল লোকেশনের আমরা ক্রিয়েটে গিয়ে 2 পয়েন্ট ক্লিক করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এই যে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যালে ক্লিক করার পর আমরা একটা লাইন ক্রিয়েট করব। শিফট চাপ দিলে একবার স্টেপ নিয়ে অফসেট ইভেন, এটাকে ক্লিক করার পর 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার করার পর এই লাইনটাও একটু গ্যাপ আছে, এটাকে মডিফাইতে যাইয়া অ্যাডজাস্টে ক্লিক করে এই ভ্যালুটাকে তুলে দিলে এই, এখন আমরা এই লাইনটাকে মডিফাইতে যাইয়া এই যে ক্লিপ করে দেব এটার সাথে। এটা আমার কাটিং শুটা পজিশন তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর এখন এটা হচ্ছে আমার হিপ লোকেশন। হিপ লোকেশনে এখানে আমরা পয়েন্ট আছে, আর এখানে একটা পয়েন্ট তৈরি করি আমরা, স্প্লিটে যে ক্লিক করে ইন্টারসেকশন, এই পয়েন্টটা এটার সাথে করার পর এখান থেকে স্প্লিট করলে এই একটা পয়েন্ট অটোমেটিক তৈরি হয়ে গেছে। এই লোকেশনগুলো, কাটিং লোকেশনগুলো এবং গ্রেডিং দেওয়ার জন্য এই পয়েন্টগুলো করে রাখলে কি হয়, অনেক ভালো হয়, সুবিধা হয়। এবারে আমরা স্টাইলে দেখি কি বাকি আছে। এবারে আমার বাকি আছে স্লিপটা বানানো। এবার আমরা স্লিপটা মেজারমেন্ট করব। স্লিপ লেন্থের মেজারমেন্ট হচ্ছে 20 সেন্টিমিটার আর মাসেল উইথের মেজারমেন্ট হচ্ছে 8.8 সেন্টিমিটার। কাপ হাইট হচ্ছে 1.5। এটা এলাস্টিক সিস্টেম, এলাস্টিক, এটা না, এটা কাটিং শু কাপ 1.5 সেন্টিমিটার। যেহেতু আমরা মেজারমেন্ট নিয়ে নেই, স্লিপ লেন্থের মেজারমেন্ট হচ্ছে
20 সেন্টিমিটার 0.5 20 সেন্টিমিটার আর 8.8 সেন্টিমিটার। তো আমরা এখানে বাদ দিলে 18.5 ক্রিয়েটে করব, এটারে মেজারমেন্ট দেবো 20 সেন্টিমিটার আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার আর 8.8 সেন্টিমিটার হচ্ছে বাইসেপের মেজারমেন্ট। এটা হচ্ছে ASLV স্লিপ, লিখে রাখলাম শর্টকাটে। এই এবার আমরা এখান থেকে এটাকে অফসেট ইভেনে গিয়ে, যেহেতু আমার কাপ আছে -1.5 সেন্টিমিটার, এটাকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর স্লিপ ওপেনিং এর যে মেজারমেন্ট আছে, কাপ হাইট 1.5 সেন্টিমিটার, উইথ দ্য বিফোর কাপ এটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর কাপ ওপেনিং নিচে 6 সেন্টিমিটার। তাই 7 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তাই উইথ দ্য বিফোর কাপ এটা হচ্ছে থাকবে ফেব্রিক্স। ফেব্রিক্সটা থাকলে মডিফাইতে গিয়ে আমরা স্প্লিট লাইন করব। এটা এখানে ইন্ডে গিয়ে 7 সেন্টিমিটার, আর আরেকটা মেজারমেন্ট হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটারটা জাস্ট ক্রিয়েটে গিয়ে ক্লিক করার পর মিরর করব আমরা এই লাইনটাকে, আর এই লাইনটাকে ক্লিক করার পর এটার সাথে ক্লিক করার পর 2 পয়েন্টে ক্লিক করে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে এটার সাথে মিলিয়ে দেব। তাহলে আমার ফুল কাপের মেজারমেন্টটা চলে আসছে। আর মডিফাইতে গিয়ে ক্লিপে ক্লিক করার পর এটার সাথে মিলিয়ে দিলাম। ফুল কাপ আমার এদিকে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্রিয়েটে গিয়ে অফসেটে ক্লিক করে স্লিপের যে ক্যাপ হাইট, যে ইন্টারনাল -8 সেন্টিমিটার বেশি হয়ে যায়, এটা 7 সেন্টিমিটার নিলে -6.5 সেন্টিমিটার স্লিপের ক্যাপ হাইট নিলাম। নেওয়ার পর 2 পয়েন্ট দিয়ে এই পয়েন্টটাকে আমরা ভ্যালুটাকে তুলে দিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম। আর এখানে ভেরিফাইতে গিয়ে ক্লিক করে লাইন লেন্থের যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটাকে শো করে রাখলাম। আর এখানে হাইট পয়েন্ট 87, 11 হাইট পয়েন্ট ক্যালকুলেটরে যাব আমরা। ক্যালকুলেটর মেজারমেন্ট হচ্ছে আমার 5.02 প্লাস 5.87 87 সমান হচ্ছে 10.89 প্লাস আর হচ্ছে 5.09 6.4 যোগ 6.4 অন সমান 22.39 ডিভাইডেড 2। যেহেতু আমরা তালপাট করবো, তো আমার 11.195 লাগে। তো 11.195 হইলে আমরা 12.5 cm পর্যন্ত আমরা 11.195, তার মানে 11.5 সেন্টিমিটার যদি আমরা করি, দুই পাশে তালপাটের শেপ করতে সুবিধা। রাইট বাটন ক্লিক করব, 2 পয়েন্ট কার্ভ, এটা এই পজিশনে রেখে এই জিওমটাকে বন্ধ করে এদিকে শেপ। এখন এখান থেকে এই পয়েন্টটাকে ক্লিক করে এদিকে আমার এই শেপ। রাইট বাটন ক্লিক করে ওকে, রাইট বাটন ক্লিক করে ওকে। এখন আমরা এখানে দেখবো এটা আমার লাইন লেন্থের মেজারমেন্ট কত আছে, 11.6, তার মানে 11.5। এটা টার্গেট যে লেন্থের মেজারমেন্টটা হওয়ার কথা সে পর্যন্ত আমাদের হয়ে গেছে। ক্রিয়েটে গিয়ে 2 পয়েন্ট কার্ভে ক্লিক করব, আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে 2 পয়েন্ট কার্ভ, এটা জিওমে ক্যান্সেল দিলাম। 2 পয়েন্ট লাইন থেকে আমরা একটা লাইন করব এখানে 0.5 সেন্টিমিটার দিয়ে 2 পয়েন্ট কার্ভে ক্লিক করার পর এটা ভ্যালুটাকে তুলে দিয়ে আমরা এটা এইদিকে শেপ করব। আর এই পয়েন্টটাকে এখান থেকে নিয়ে এটার সাথে মিলিয়ে দিয়ে এটা এই স্লিপের তালপাট শেপ করার জন্য। তো আমরা এটাকে মিরর করে দিব।
এই লাইনটা স্লিভ ওপেনিং, এই এটা হচ্ছে আমার স্লিভের ইনসাইড, ভিতরের সাইড, মানে যেটা ফরম পার্ট। এটাকে একটু স্মুথ করব আমরা, মডিফাইতে গিয়ে স্মুথে ক্লিক করলে এই যে স্লিভের শেপ এদিকে সুন্দর হয়েছে। এই পাশের শেপটারে একটু টান দিয়ে আমরা এখন আমার এই ভিতরের লাইনটা ডিলেটে গিয়ে এটাকে আমরা ডিলিট করে দেব। তাহলে আমার এই যে তাল পাটের আর এই পয়েন্টটাকে আমরা কম্বাইন করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ডিলিট লাইনটা স্ট্রেট হয়ে যায়। যে হোক, আমরা এটা ট্রেস করার পরে এখন আমাদের স্লিভের কাজ শেষ। এখন আমরা যাব ফুট, যেটা ফুট উইথ লোকেশন দেওয়া আছে, ফুট লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে। হাউ টু মেজারমেন্ট এখানে এই S19 হচ্ছে লেন্থ আর S20 হচ্ছে উইথ। S19 হচ্ছে ফুট লেন্থ 8.5 আর S20 হলো ফুট উইথ হলো 6.2, 8.5 আর 6.2। তো আমরা এটাকে ক্রিয়েট করব, এটার মেজারমেন্ট দেবো 8.5 আর 6.2, 6.2 ডিভাইডেড 2 দেওয়ার পর এটা লাগবো স্টাইলটাকে পেস্ট করার পর এটা লাগবো FOOT, ফুটে ক্লিক করার পর এখন আমার এখানে লেগ উইথের মেজারমেন্ট হচ্ছে কত 8.5 সেন্টিমিটার। এই মেজারমেন্টটারে আমরা শো করে রাখি 8.5 সেন্টিমিটার, যেহেতু ফুটটা মিলাতে হবে ওভাবে। আর ফুট উইথের লোকেশন তো আছে ফরম থেকে একটা আর ব্যাক থেকে লোকেশন। এই যে ব্যাক ফিট হয়েছে 1.5 সেন্টিমিটার থেকে লোকেশন, তাই যেহেতু আমরা এদিক থেকে ব্যাক নিব, ব্যাক নিয়ে ক্রিয়েটে গিয়ে অফসেটে ক্লিক করে 1-1.5 সেন্টিমিটার একটা লোকেশন। আর টপ থেকে ফরম থেকে এটা S39 একটা মেজারমেন্ট দেওয়া আছে লোকেশন, এটা দেওয়া আছে S39 2.6 সেন্টিমিটার। 2.6 সেন্টিমিটারটা আমরা -2.6 সেন্টিমিটার নিলাম। আর যেহেতু এটা আমার স্প্লিট একটা পয়েন্ট করে, রাইট বাটন ক্লিক করার পর মিড পয়েন্টে ক্লিক করে এই লাইনের উপরে ক্লিক করলাম, যেহেতু আমার মিডলে একটা ফুটের মিডলে একটা লোকেশন ক্রিয়েট করার জন্য। এখান থেকে ব্যাক উইথটা কত আছে আমরা দেখবো। এখন ব্যাক উইথ আছে 1.5 সেন্টিমিটারের উপরে দেওয়া আছে S24 মানে ফুট উইথ 5.8 এর অর্ধেক হচ্ছে আমার। এখানে আমরা স্প্লিটে যাব, এটাকে ক্লিক করার পর 5.8 ডিভাইডেড 2, এই যে মেজারমেন্টটা হয়েছে। এবারে যাব আমরা ফরম ফুট উইথের মেজারমেন্ট আছে কত S22, S39 যে লোকেশন S22 ফুট উইথ হয়েছে 5.5 সেন্টিমিটার। তো 5.5 সেন্টিমিটার আমরা স্প্লিট পয়েন্ট করবো এখানে 5.5 ডিভাইডেড 2 করার পর এখন আমরা এই ফুটটার শেপে ক্রিয়েট করব 2 পয়েন্ট কার্ভ। 2 পয়েন্ট কার্ভে ক্লিক করার পর এই পয়েন্টটাকে ক্লিক করার পর এই পয়েন্টে ক্লিক করলাম, করার পর এখানের শেপটা আমরা এভাবে নিব। এই পয়েন্টে ক্লিক করার পর আর এই পয়েন্টের শেপ আমরা এটার উপরে ক্লিক করে এটার উপরে রাখার পর আমরা এভাবে ক্লিক করব। এখন এই জায়গাটাকে আমরা স্প্লিট পয়েন্ট তৈরি করব, স্প্লিট ইন্টারসেকশন পয়েন্ট করব, সরি স্প্লিটে গিয়ে ইন্টারসেকশন এই পয়েন্টটা এটার সাথে
এখন আমরা মডিফাইতে স্মুথে ক্লিক করার পর এই পয়েন্টটাকে আমরা এই জিএমটাকে চালু করব। এখান থেকে এইটা এই পয়েন্ট থেকে এটাকে আমরা অ্যাডজাস্ট করার পর এখান থেকে এই পয়েন্টটাকে আমরা কার্ভ করব। এখন জিএমটাকে বন্ধ করতে হবে, নাহলে শেপ সুন্দরভাবে করা যাবে না। আর এই পয়েন্টটাকে আমরা স্মুথ করব একটু, আর এই পয়েন্টটাকে আমরা এখান থেকে কার্ভ করার পর আমরা এটাকে প্যাটার্নটাকে আমরা ট্রেস করে বের করব, তাহলে কাজ করতে সুবিধা হবে। যেমন এই আগে একটা স্প্লিট পয়েন্ট করে এই লোকেশনটা না হলে থাকবে না, এই লোকেশনটা না করলে ভালো, কারণ এখান থেকে আবার পয়েন্ট নিতে হবে এটা থেকে। এটাকে ক্লিক করার পর ফুট, এখন এটাকে একটু আমরা মডিফাই করব। মডিফাইতে গিয়ে স্মুথে ক্লিক করার পর, যেহেতু এই পয়েন্ট আমার একটা লোকেশন আছে, ওদিক থেকে না এদিক, আর এখানের শেপটাকে আমরা একটু কার্ভ করব। করার পরে স্মুথে ক্লিক করব, আর এই পয়েন্টটা আছে আমার। এখন আমরা এটাকে মিরর করে একটু দেখব যে সরি, এই মিরর না, আমরা ক্রিয়েটে যে মিররটা আছে এই মিররটা দিয়ে করব। এটা হচ্ছে আমার, তো আমার এখানে একটু কারেকশন করা দরকার। এটাকে এভাবে কারেকশন করলে হয়, যখন আমরা মডিফাইতে গিয়ে স্মুথে ক্লিক করার পর, যেমন এই ভিতরের সাইডটা কারেকশন করার পর এটাকে আবার মিরর করে আমরা এই লাইনটাকে রাইট বাটন ক্লিক করার পরে এদিকে দিলাম, দেওয়ার পর মডিফাইতে গিয়ে এই যে সোয়াপ অপশন আছে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা দিলে এই ভিতরের লাইনটা বাইরের লাইনটা এবার ডিলিট করে দেব লাইন। এখন এই শেপটা আমার স্মুথ হয়েছে। এখান থেকে একটু কারেকশন করা দরকার, যেহেতু এখানে আমার একটা স্প্লিট এই যে লোকেশন আছে, লোকেশনটা দিয়ে আমরা কার্ভে ক্লিক করে এখন আমার শেপটা সুন্দর হয়েছে। এখন স্প্লিট পয়েন্ট দিয়ে কম্বাইন করে এই স্প্লিট পয়েন্টটা রিমুভ করে রাখতে হবে, কারণ আমার এই পয়েন্টটা এখান থেকে ব্যাক ফুট উইথের মেজারমেন্ট 8.5, যেহেতু আমার 8.5 আমি এক সাইডে করবো, 8.5 এর অর্ধেক হচ্ছে 4.25 যাবো। আর ফরন্ট ফুট যে লেন্থ আছে এই লেন্থের একটা মেজারমেন্ট আছে, এটা আমরা দেখব। এই মেজারমেন্টটাকে দেখবো আমরা, ফরন্ট ফুট লেন্থ। ফরন্ট ফুট লেন্থের মেজারমেন্টটা ফরন্ট ফুট S39 এখানে আমার লোকেশন দেওয়া আছে, ফরন্ট ফুট লেন্থ আর হচ্ছে S22। তো ফরন্ট ফুট কোনটা না, S22 দেখেন না, S22 দেখেন, এই S22 ফুট উইথ দেখছেন, ঠিক আছে। তাই ফরন্ট ফুট লেন্থের মেজারমেন্ট, ফরন্ট ফুট লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার থাকলে আমরা এই পয়েন্টটা থেকে এখান থেকে ভার্টিক্যাল একটা পয়েন্ট করব, করার পর এটাকে আমরা অফসেটে ক্লিক করার পর কত মেজারমেন্ট 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার দেওয়ার পর আমার এখানে একটা মেজারমেন্ট আছে, যেমন এই যে ফুট লেগ ওপেনিং এর যে মেজারমেন্টটা, এটা মডিফাইতে ক্লিক করার পর আমরা এই পয়েন্ট থেকে একটা স্প্লিট পয়েন্ট করব, এটার অর্ধেক, যেহেতু এই মোজাটা এখান থেকে ঘুরে এটার সাথে জয়েন্ট হবে লেগ ওপেনিং এর সাথে। তো
8.5 এর অর্ধেক হচ্ছে 4.25। তো স্পিরিট পয়েন্টটা আমার ভ্যালু ওকে, আমার 4.25 স্পিরিট পয়েন্ট করলাম 8.5 ডিভাইডেড 2, এই যে এবার হয়েছে। এই যে মেজারমেন্টটা হচ্ছে আমার এই, এখন এখানের যে মেজারমেন্টটা আছে এই শেপটা, এটা হচ্ছে নরমাল মোজার জন্য, যেটা আমরা বাংলায় বলি মোজা, এই মোজার জন্য এই শেপ। তাহলে এটা হচ্ছে নিচের ফুটের মোজা নিচের পাটটা, আর এটা হচ্ছে টপের পাট। তাহলে এখানের যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টের সাথে এটা অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। এটা ট্রেস করার সিস্টেম হচ্ছে এই, এটা হচ্ছে ফুটের টপ পার্ট, ফুট টিওপি টপ, আর এটা হচ্ছে ফুট, এটা হচ্ছে শুধু ফুট পাটতলাটা। এখন এটার অবস্থা মিরর করি আমরা, মিরর ভিউতে গিয়ে এটারে আমরা আনফোল্ড করব। এই এ হচ্ছে আমার এই একটা মোজা থাকবে এরকম, আর আরেকটা মোজা, এটার সিস্টেম হচ্ছে ফরম পার্ট 2 সেন্টিমিটার কম থাকবে। মোজা লাইকেস জুতার মতো এখান থেকে -2 সেন্টিমিটার ছোট করলাম, করার পর মডিফাইতে গিয়ে অ্যাডজাস্টে ক্লিক করার পর ভ্যালুটাকে তুলে দিয়ে এদিকে দিলাম। এই দেওয়ার পর এটাকে আমরা ক্লিপ করব, এটার সাথে এটার সাথে। ফরম পার্ট 2 সেন্টিমিটার যদি ছোট হয় তাহলে আমার এই মোজাটা এখান থেকে ফুট উইথের যে মেজারমেন্ট আছে 4 এখানে উপরের পাটটা মেজারমেন্ট 4.2 সেন্টিমিটার লাগবে। তাহলে এই মোজাটা বানাইতে হবে আমাকে ক্রিয়েটে গিয়ে 2 পয়েন্ট কার্ভে ক্লিক করার পর এই পয়েন্টটা এদিকে একটু বৃদ্ধি করে রাখার পর এটা এদিকে রাখলাম, আর এখান থেকে 2 পয়েন্টে ক্লিক করার পর আমার এদিকে যাবে 2 সেন্টিমিটার। যেহেতু আমার 2 সিএম, আমার এখানে ফর্ম পার্ট ছোট করার জন্য। আর এই যে শেপটা 2 পয়েন্ট কার্ভে গিয়ে এই মোজাটা হবে এটার সাথে এরকম একটা, ইনার পার্টটা দুটোটার সমান। হ্যাঁ, ইনার পার্ট দুটোটার ক্ষেত্রে ইনার পার্টটা থাকবে সমান। এখন এটা হচ্ছে ফুডের টপের পার্ট। ক্রিয়েটে গিয়ে টেরেসে ক্লিক করার পর এই পার্ট, এই ফুডের টপ পার্টটা এখান থেকে বের করার পর ফুড টপ অপশন 2তে ক্লিক করার পর এখন আমার এটাকে অ্যাডজাস্ট করার জন্য গ্রেডে ক্লিক করে লাইন লেন্থ, এই লাইন লেন্থে 4.25 লাগবে। 4.25 লাগলে আমরা মডিফাইতে গিয়ে আছে 33, 4.25, তাহলে আমার এখানে 4.25 মাইনাস 4.33, কত আমার 0.08 আমাকে এখান থেকে রিডিউস করতে হবে। মডিফাইতে জাস্ট এখানে -0.08 আমরা এটাকে কমাই দিলাম। এখন এই মেজারমেন্টটা আমার এখানে সমান হয়ে গেল এই 4.25, এটা থাকবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার ঠিক আছে। আর এই মেজারমেন্টটা থাকবে এখানে যে স্পিলিট পয়েন্টটা দিয়েছি আমরা, এই লেগ ওপেনিং জয়েন করার পর বাদ বাকি যে শেপটা থাকবে এই শেপটা আমার এই শেপটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে আমার এখানে শেপ আছে 7.87, এটা আছে 7.89, তার মানে শেপ আমার 87 আর 89 পারফেক্ট হয়ে গেছে একদম। তো এটা হচ্ছে আমার মোজার 2 রকম সিস্টেমের মোজা বানাইলাম আমরা। একটা বানাইলাম নরমাল, একটা বানাইলাম মোজার শেপের ভিতরে একটু আছে।
এখন আমরা ট্রেস করব ক্রিয়েটে গিয়ে স্লিপ, এটা হচ্ছে আমার স্লিপ, এটা স্লিপটারে স্লিপ লিখে রাখলাম। এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে স্লিপ, SLB স্লিপ, CUFF কাপ লিখে রাখলাম। আর এখন আমার ব্যাক পার্টের প্যাটার্ন হচ্ছে এই পয়েন্ট থেকে আমার ব্যাক এই পর্যন্ত, এটা হচ্ছে আমার কাটিং শুর মেজারমেন্ট নাকি? কাটিং শু না, কাটিং সবই কাটিং এই যে না, এই থেকে এই পর্যন্ত এই আর্মল পয়েন্ট থেকে 6 cm 6 cm দূরে রাইট বাটন ক্লিক করার পর এই পজিশনটাকে আমরা মার্ক করে রাখলাম। এটা হচ্ছে ব্যাক, সরি এটা আরো কাজ আছে, যেহেতু আমার করব, আমার সেনআপ বাটন হবে এক সাইডে, তো এটাকে আমার আগে মিরর করতে হবে। মিরর করার জন্য আমি একটু পিকচারটা দেখি। না, পিকচারে টু সাইডে না, এটা আমরা স্যাম্পল স্টেজে এসব মালে এরকম দুই পাশে সেনআপ বাটন দেখায়, কিন্তু আসলে সেনআপ বাটন হবে এক সাইডে সেনআপ বাটন। ম্যাক্সিমাম মালেই এক পাশে সেনআপ বাটন হয়, এটা দুই সাইডে পিকচারে দেখাইছে, জাস্ট সেমিকটিস করছে পিকচার এজন্য, কিন্তু এটা এক সাইডে সেনআপ বাটন, দুই সাইডে দিলে দেওয়া যাবে। আমরা দুই অপশন দেখাবো, অসুবিধা নেই। মিররে ক্লিক করার পর আমার এই নেকের যে অপশনটা আছে এটা পুরোটা আমরা এখান থেকে এই যে সেমিকটিস করব, পুরো লেগ ওপেনিং সহই আমরা করি। এই কাটিং শুগুলো এগুলো সহ রাইট বাটন ক্লিক করার পর এই ওকেতে ক্লিক করলাম। এখন আমার বাকি রয়েছে ফর্ম পার্টটা, এই মিরর করার পর এটার সাথে মিলিয়ে দিলাম। নাই, এখন আমার ট্রেস করার সময় আমার ট্রেস করতে হবে যে এক সাইডে স্ন্যাপ বাটনের হিসাব করতেছি আমরা, তাহলে ব্যাকের শোল্ডারের শেপ থাকে কি নিচ দিকে, তাহলে নিচের সাইডে আমরা ট্রেস করব। এটা ব্যাক, এই থেকে ব্যাক, এটা আমার কাটিং শু, এটা ব্যাক, এটা থাকবে এই পর্যন্ত, এটা থাকবে এই করার পর রাইট বাটন ক্লিক করে ওকে দিয়ে আমরা এই পয়েন্ট রাইট বাটন ক্লিক করে ওকে করলাম। তাহলে আমার এখানে পজিশনটা আমরা এখানে রাখলাম, এটা নাম রাখলাম ব্যাক ইয়োক, ব্যাক ইয়োক রাখলাম, নাম দিয়ে দিলাম ব্যাক ইয়োক। ব্যাক ইয়োক নাম রাখার পর আমার এখান থেকে এই পার্টটারে আমরা এখন ট্রেস করব। এই কাটিং শুটটা আমি নিয়ে নিতে পারি ব্যাক, এটা হচ্ছে ব্যাকের নিচের পার্ট, যেহেতু আমরা এক সাইডে গ্রেডিং করব। ব্যাক হইছে কি বটম সাইড নাকি? LEG লেগ, SID লেগ সাইড বা লোয়ার সাইড, যেটা লিখে আমরা এটাকে মিরর করব। আমরা মডিফাইতে গিয়ে এই মিরর, আমি কাটিং শুর মাপটা কি নিছি, কাটিং শুরে তো উঠাইনি। কাটিং শুর মাপ তো এই যে এখান থেকে 12 cm, এই যে এখান থেকে আর্মল পয়েন্ট থেকে 6 cm, হ্যাঁ 6 cm থেকেই তো আমি সিম করছি। এবারে আমরা ক্রিয়েট করব টেরেসে ফর্ম পার্ট। তো ফর্ম পার্টের শেপ যাবে আমার এক ভাঙ্গা যাবে ফর্ম পার্টের সাথে, এটা হচ্ছে ফরন্ট। ফরন্টে যেহেতু কাটিং শু এই পর্যন্ত, আর সরি এ লাইন না, এটাও আমার ফরন্টের শেপ। সিম করতে হবে এই ফরন্টের শেপ, এই অপশনটাকে সিম করে আমরা রাইট বাটন ক্লিক ওকে, রাইট বাটন ক্লিক ওকে। এখানে আমার ক্লিক করতে একটু ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে আমরা এটাকে ট্রেস করলাম। ফর্ম পার্ট, এই ফর্ম পার্ট, এই এটা হচ্ছে ফরন্ট, এই অপশন ফরন্ট, ফরন্ট, ফরন্ট। রাইট বাটন ক্লিক করার পর ওকে, রাইট বাটন ক্লিক করার পর এটা হচ্ছে আমার ফরন্ট ইয়োক।
মিরর রাখলাম আমরা FRONT ফরন্ট YOK ফরন্ট ইয়োক করার পর এখন আমরা ফরন্টের নিচের পার্টটা এখন আমরা ট্রেস করব। এই ফরন্ট এটা থাকবে 2 সমান থাকে তাহলে আমরা ওই একটা কি হ্যাঁ একটা দিয়ে করতে পারবো যদি সমান থাকে। এটা তো ব্যাক ফরম ছোট আছে, মুজো আমরা 2 সেন্টিমিটার বড় দিছি না, আমরা তো দুই অপশনে করছি। দুই অপশনে, তো দুই অপশনে করার জন্য এখন এটা হচ্ছে ফরন্ট বটম নাকি FRONT ফরন্ট বিয়োগ ফরম লোয়ার LOWE লোয়ার পার্ট PART লোয়ার পার্ট। এটা ফরন্ট লোয়ার পার্ট লিখলাম। এটাকে আমরা মডিফাইতে গিয়ে মিরর করব। এই এখন আমার পিস গুলো এবার আসি ফেসিং। ফেসিং বের করতে হবে, একটা থাকবে 1:2 আর একটা থাকবে 1:1, মানে টপের যে ফেসিংটা আছে এই ফেসিংটা থাকবে 1:1 আর ইনসাইডের যে ফেসিং থাকবে এটা থাকবে 1:2। ক্রিয়েটে গিয়ে ট্রেস করব আমরা এই ফেসিং একটা দিয়ে 1:3 দিলে না, 1:3 দিলে হবে না বস, 1:3 দিলে হবে না। কারণ কি, এটা হলো আমি বলতেছি এটা হচ্ছে এটা হলো লেগ LEG লেগ FACHILG ফেসিং, লেগ ফেসিং। এটা 1:2 যেটা থাকবে এটা দুই পাশে অ্যালাউন্স থাকবে, আর 1:1 যেটা থাকবে এটা থাকবে এক পাশে অ্যালাউন্স। এক পাশে অ্যালাউন্স আর এক পাশে যেন ভাঙা দেব, আর এক পাশে ভাঙা দেব না, তার এক পাশে ওভারল্যাপ করে টপ সিন দিয়ে দেব উপরে। না আবার কেউ ফুল চায় না, ভাঙা যদি হয় তাহলে দুটোটাই অ্যালাউন্স থাকবে, তাহলে 1:3 দিলেই হবে। আর যেটা মনে করেন ওভারল্যাপ করিয়া ওভাবে টপ সিন দিব তাহলে আমার ওটা লাগবে না, তাহলে মডিফাইতে গিয়ে আমরা এটাকে মিরর করব। মিরর করার পর এখানে একটু শেপ আছে, একটু আমার কার্ভে গিয়ে একটু মডিফাই করতে হবে। এই শেপটা এটাকে স্মুথে, বাস স্মুথ করার পর এখন আমার এই ফেসিংটাকে আমরা এডিট করে কপি করবো। আগে ক্রিয়েটে গিয়ে কপি আর একটা ফেসিং দিয়ে এলাম, এটা ফেসিং FRONT ফরন্ট লিখলাম, ফরম পার্টের যে ফেসিং। আর এটা 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 লিখে রাখবো আমরা এডিট পিটি ইনফরমেশনে। এটা হচ্ছে আরো কোনো পিস সিলেক্ট হয়ে আছে, এটা হলো ফেসিং BACK ফেসিং ব্যাক লিখে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। এখন এটা হচ্ছে আমার এই যে ব্লক, এটা হচ্ছে স্লিভের, এই পার্টটা স্লিভের ব্লক। এটা হচ্ছে এই যে মোজাটা যে বানাইলাম এটার ব্লক, এটা মোজাটা ট্রেস করছি, এই ট্রেস সেকেন্ডের ব্লক। এখন এটা হচ্ছে আমার মেইন প্যাটার্ন। এই প্যাটার্নটাকে মডিফাইতে গিয়ে ভিউতে গিয়ে আনফোল্ড করলাম। এটা আনফোল্ড, এটা আনফোল্ড, এগুলো সব আনফোল্ড। আনফোল্ড করার পর এই পিসটা আমার মিরর হবে, এটা মিরর হবে। মিরর করার আগে এই পার্টটাকে আমার কম্বাইন করতে হবে। করার পর এখন যদি আমি মিরর করি তাহলে এই লাইনটা ধরবে, আমার এই পার্টটাকে মিরর করতে হবে। করার পর এখন এটারে ভিউতে গিয়ে আমি আনফোল্ড ক্লিক করার পর পুরো পিসগুলো আমার দেখার জন্য এই হচ্ছে আমার এই স্টাইলের প্যাটার্ন। এই একটা পার্ট, এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে এই ফেসিং, এটা হচ্ছে ব্যাক ফেসিং, এটা হচ্ছে ফরন্টের ফেসিং, এটা হচ্ছে মোজার সেকেন্ড অপশন, এটা হচ্ছে লেগ কাপ, এটা হচ্ছে মোজার টপ পার্ট নর্মাল যে অপশনটা আছে নর্মাল অপশনটা। এখন আমরা সুইং অ্যালাউন্স অ্যাজ ইউজুয়াল 8 মিলি একটা অ্যালাউন্স দিয়ে গেলাম। সব পার্টসের ভিতরে ক্লিক করে আমরা এই সব পার্টসগুলোকে আমরা সিলেক্ট করব। সব পার্ট আমরা সিলেক্ট করে ক্লিক করার পর 0.8 মিলি একটা অ্যালাউন্স দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার অ্যালাউন্স।
তো এ হচ্ছে আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে এ পর্যন্তই শেষ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।